তাড়াতাড়ি কর রে, সময় তো বেশি নাই। সময় তো আমার হাতেও নেই। কি ধরে ফেললাম তো। যখন শহরের মৃত্যুর সময় হয় তখন সে শহরের দিকে ছুটে যায়। তোরা এখানে কেন মরতে এলি? তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই এই মাল আটকানোর, কারণ এটা সুলতানের মাল। কি সুলতান? বস, এখন সব মাল ডেলিভারি দিচ্ছে ওই সুলতান। সুলতান কে? সুলতান ও কি জানে না এই শহরে একটাই রাজা আছে, তার নাম হলো বাদশাহ। আচ্ছা, এখন পুরা রাজবাড়ী জেলা ওরে এক নামে চেনে। ও কি বাদশার নাম শোনে নাই? ভাই, এখন রাজবাড়ী জেলাতে বাদশার নাম আস্তে আস্তে মুছে যাচ্ছে। ধীরে ধীরে রাজবাড়ী জেলাতে সুলতানের নাম ফুটে উঠছে। কামড়াতে না পারলে বেশি ঘেউ ঘেউ করবি না, এতে শব্দ দূষণ হয়। অতিরিক্ত শব্দ দূষণে আমার মাথা ব্যথা হয়। এই যা, ওই সুলতানকে এই বাদশার নামটা শুনিয়ে দিয়ায়। এর ইতিহাস আমি জানতে চাই। টর্নেডো। এই বিষয়ে জানতে হলে আমাদেরকে আজ থেকে 20 বছর আগে যেতে হবে। রাজবাড়ী আমাদের জেলা, এই ছোট্ট শহরে ছোট্ট একটা গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় এক সন্তানের। হ্যাঁ, সে কে? তার নাম কি? দ্য টর্নেডো কিং, সুলতান। ওর আসল নাম ছিল মোহাম্মদ তাওহিদুল ইসলাম। ওরা ছিল মধ্যবিত্ত। তাওহিদের জন্মের পরে ওর মা মারা যায়। এক কথায় বলতে গেলে ওর পুরো দুনিয়ায় ছিল ওর বাবা, মিস্টার আনোয়ার। ছোট্ট একটা চাকরি করত ওর বাবা, কিন্তু আনোয়ারের জন্য ওর ছেলেই ছিল সব। একটা ছেলের খুশির জন্য যা যা করে তার বাবা, তার সবটুকুই করেছিল আনোয়ার। বাবা, দুনিয়ায় টাকা ক্ষমতা না থাকলে বেঁচে থাকা যায় না। বাবা, কি হয়েছে তোমার? বাবা, তুই আমারে কথা দে, তুই একদিন রাজবাড়ী জেলার রাজা হবি। বাবা, কি হয়েছে তোমার? আমায় বলো তো। আমি হয়তো তোর সাথে আর বেশি দিন থাকতে পারবো না। আমি তোকে সাথে নিয়ে চলা শেখাবো। তুই চলা শিখলে আমি তোকে একা ছেড়ে দেব। মনে রাখবি বাবা, কাপুরুষের মতো 100 দিন নয়, বীরের মতো একদিন বাঁচবি।
কথা দে বাবা, কথা দে, আমার কথা রাখবি, কথা দে। এই জমিটা দেখছিস না, এই জমিটার জন্য হয়তো আমাকে বাদশা মেরে ফেলবে। চলে যাওয়ার পর ওই সুলতানকে দেখে রাখিস। আনোয়ারের একটা জমি ছিল পশ্চিম পাড়ায়, কিন্তু কেউই জানতো না একটা জমির জন্য এত বড় একটা ইতিহাস হয়ে যাবে। কেন? জমির জন্য কি হয়েছিল? ওদের জমির উপর নজর পড়ে যায় তখনকার সব থেকে বড় ডন বাদশার। এই জমিটা কার? এই জমিটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এই জমিতে প্রত্যেকদিন রাত্রে খাবো। বস, এটা আনোয়ারের জমি। জমি এটা কার এটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে জমিটা আমার পছন্দ হয়েছে, এটাই বড় কথা। জমিটা আমার লাগবে মানে লাগবে, বাদশার নামে সাইনবোর্ড লাগা। তবে তাতেই থামেনি বাদশা, বাসায় গিয়ে আনোয়ারকে হুমকি দেয়, তবে তাতেও আনোয়ার দমে যাননি। বাদশাহ, তুমি আনোয়ার সাহেবের জমি দখল করেছো কেন? আনোয়ার সাহেব তোমার নামে কমপ্লেইন দিয়েছে। নিজে এবং এলাকার ভালো চাও তো নিজেকে শোধরাও, ভালো হয়ে যাও বাদশাহ, নাই আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। এ অফিসার, আমি খারাপ তাই তো বেঁচে আছি, ভালো হইলে তো এই দুনিয়া কবে আমারে মাইরা দিত। আনোয়ার কাজটা ঠিক করে নাই, ওর এত বড় সাহস, ওর কলজাটা ছিঁড়া আমি কাঁচা কামড়া খায় ফেলাবো। এই বাদশাহ, তোর কত বড় সাহস, তুই আমার সামনে হুমকি দে? এই থাম, নতুন নতুন এসছে, নতুন, সবার সাথে বন্দুক দিয়ে কথা কইতে নাই, কিছু কিছু লোকের সাথে নোটে কথা বলতে হয়। এই অফিসার, কত লাগবে তোর? নিয়ে এখান থেকে ওঠ, ডিস্টার্ব করিস না। বাদশাহ, তুমি তো ইশারা দিলেই বুঝা যাও। ঠিক আছে, আমি বাসায় গেলাম, অ্যাকাউন্টে পাঠা দিও। আসো। শালা টাকার গোলাম। এই পৃথিবীতে তো টাকার জন্য। কিন্তু সুলতান তখনও এই বিষয়ে কিচ্ছু জানে না যে সামনে কত বড় একটা ভয়ানক বিপদ আসতে চলেছে। একদিন ওপেন দিনের বেলায় 4-5 জন আনোয়ারের বাসায় ঢুকে আনোয়ার আর তার ছেলেকে হত্যা করার জন্য। কিন্তু ভাগ্যক্রমে সেদিন ছোট্ট সুলতান বেঁচে যায়, কিন্তু আনোয়ারকে তারা মেরে ফেলে। ও তো কখনো গ্রাম থেকে শহরে যায়নি, শহরের নিয়ম কানুনও তো ঠিকঠাক ভাবে জানে না। সব থেকে বড় কথা, শহরেও নতুন ছিল, শহরে নতুন, তাই কথা বললেই মারতো। ঘুমাতে গেলে মারতো। খাবার খেতে গেলে মারতো। মাথা উঁচু করে দাঁড়ালে মারতো। কিন্তু একদিন ও আঘাত করলো, তারপর থেকে ওর সামনে আজ অব্দি কেউ দাঁড়াতেই পারেনি। কে জানতো ওই শহরে সুলতান হবে ও।
আপনি যান। কিরে ভয় পাইতেছিস নাকি? আরে ও একা বেটা, আমরা 10 জন। যা। যুদ্ধে নামতে হলে ভয় থাকাটা অত্যন্ত জরুরি, কিন্তু সেই ভয়টা আমার নয়, আমার সামনে যে থাকবে তার থাকাটা জরুরি। এই কিরপোলা, তুই এখনো বাচ্চারে চেনস নাই। তোরা আমাকে যেমন ভাবছিস আমি কিন্তু মোটেও তেমন নই। ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েও আমি হাসার ক্ষমতা রাখি। এখানে একটা ইমার্জেন্সি। সেটটি কল দিছিল কালকে মাল ঢুকতে। এই তোরা এখান থেকে যা, অফিসারের সাথে আমার একান্ত কথা আছে। যা। এই অফিসার, তোমার সাথে একান্ত কিছু কথা আছে, চলো ওই বৈঠক রুমে যাই। তুমি গাড়িতে যা বসো, আমি কথা বলে আসি। এই অফিসার, এখন কি করব তাই বল। শেটটি আমাকে বলেছে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাট অব্দি মাল ডেলিভারি দেবে, কিন্তু এর মধ্যে বড় চ্যালেঞ্জটা হলো আমাদের দৌলতদিয়া থেকে অন্তর্মোড়, তারপরে উড়াকান্দা, আর তারপরে গোদার বাজার পার করে আমাদের মাল নিতে হবে। ভবিষ্যতে উন্নতি করতে হলে নিজেকে নিখুঁজ করতে হবে কোনো এক পরিশ্রমের শহরে। এই অফিসার, কাজ হয়ে যাবে, যাও। বাদশাহ, আমিও জানতাম কাজ হয়ে যাবে। দৌলতদিয়া, কলন্দ, গুদার বাজার আমাদের আন্ডারে থাকলেও ওই অন্তর্মোড় আমাদের আন্ডারে নাই। এই অফিসার, তাইলে অন্তর্মোড় কার আন্ডারে? আমাদের একটা বড় ভুল হয়ে গেছে বাদশাহ। এই অফিসার, কি ভুল? আমরা একটু বেখেয়াল হয়ে পড়েছি। এর ফাঁকে সুলতান নামের এক ছোকরা পুরা অন্তর্মোড় ওর দখলে নিয়ে নিয়েছে। এই অফিসার, আমি বাদশাহ, আমি সুলতানকে সুলতানের এলাকায় যে মারার ক্ষমতা রাখি, কারণ আমি বাদশাহ। এই তোরা কে কোথায় আছিস? শীঘ্রই এখানে আয়। এই সুলতানকে আমার খুব দেখতে ইচ্ছে করছে, ওর মাথাটা কাটতে নিয়ে আয়। এই অফিসার, এইবার খুশি তো? আপনি যাকে মাথা কাটার কথা বলছেন
আপনি তাকে চেনেন তো বাদশা ভাই? এ সেই ছেলে যাকে বাদশা ভাই আপনি 20 বছর আগে 20টা সেকেন্ডের জন্য মারতে পারেন নাই। এই ও কোন ছেলে? কার ছেলে? কার কথা বলছিস? ও আনোয়ারের ছেলে, ওর নাম সুলতান। জাহান্নামের আগুনের থেকে ভয়ানক সেটা প্রতিশোধের আগুন। ও সেই আগুনের টানে এখানে এসেছে। পয়লা সব শেষ করা না অব্দিও থামবে না। তার আগেই আমাদের এই আগুনে পানি ঢালতে হবে, না হলে সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। এই পানির ব্যবস্থা কর। ক্লাসে যখন মাস্টার থাকে না, তখন বাচ্চারা বেঞ্চের উপর বসে নাচা শুরু করে। আর যখন ক্লাসে হেডমাস্টারের এন্ট্রি হয়, সব বাচ্চা ভয়ে দৌড়িয়ে বেঞ্চে লুকিয়ে পড়ে। এই টোকেন সুলতান, মাল সিজ করে নে। তুই যেটা করলি তোরে কেউ বাঁচাইতে পারবো না। তুই বাচ্চারে চেনস না, তোরে কুত্তার মতন মারবি। আমার ভাই ক্ষমতাও নাই, দাপটও নাই, মাথায় কয়টা চুল আছে, পারলে ছিঁড়ে দিস। সুলতান, কি সুন্দর সুন্দর মাল। এইভাবেই ঘাটে নতুন নতুন মাল আসবে আর আমরা দখল করে নেব। আমারও তরস হইতেছে না সুলতান, চলো। টোকেন দাঁড়া। নদী কতটা গভীর? মানে সুলতান? গভীরতা না জেনে তো এর মধ্যে রাজত্ব করা যায় না। তাহলে এখন কি করতে হবে সুলতান? চল নেমে গভীরতা মেপে আসি। বস বস, সুলতান তো সব মাল লুট করে নিছে। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম সুলতানকে হালকা ভাবে নিও না। রেগে গেলাম তো হেরে গেলাম। আমি সব সময় মুস্কি হাসি। কেন জানিস? আমি এই হাসি দিয়ে সুলতানকে জ্বালিয়ে দেব। এই বরযাত্রী রেডি কর, বরের বিয়ের সময় পার হইয়া যাইতাছে। এই জাহিদ, মাল দে। হে বাদশাহ, তুমি এখন কি করতে যাচ্ছ? এই অফিসার, সেটা সময় বলে দেবে বাদশা এখন কি করতে যাচ্ছে। চলো চলো চলো, আমরা এখান থেকে চলে যাই।
দাদা ভাবলো আমি তাকে ভয় পাচ্ছি, একটা করে পা ফেলেছি, একটা করে মাথা কেটেছি এই সাম্রাজ্য বানানোর জন্যে। তুই এই লাইনে নতুন, তাই এই লাইনের ভাও বোঝোস নাই। এটা সাপ সিঁড়ির খেলা। এখানে এমন একটা বড় সাপ আছে, যে সাপে ছগল দিলে তুই সোজা নিচে পড়ে যাবি। টোকেন, ওর এই অবস্থা কে করেছে? এই চল, আজকে রক্তের বন্যা বইয়ে দেব, চল। টোকেন, ওর এই অবস্থা কে করেছে? বাদশাহ। এই যা, কে আসিস ডাক্তার ডেকে নিয়ে আয়। পুরো বাড়ি ঘিরে ফেলো সবাই, একটা পোকাও যেন ঢুকতে না পারে। আমাদের যত ছেলে আছে সবাইকে ডাকো, আমাদের সুলতানকে বাঁচাতে হবে। সুলতান, তোমার জ্ঞান ফিরেছে? এ রিফাত, সুলতানের জ্ঞান ফিরেছে, দ্রুত আয়। সুলতান, বাকিরা সবাই কই? কেউ নেই সুলতান। মানে? তুমি আহত হওয়ার পর সব শেষ হয়ে গেছে সুলতান। এর মানে তোরা কি বলছিস? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, খোলামেলা বল। বাদশার লোকেরা আমাদের প্রায় সব লোককে শেষ করে ফেলেছে, আর যারা বেঁচে আছে তারা সবাই এখন পলাতক। বাদশাহ এখানে এসেছিল। তোমার জ্ঞান ফিরিনি দেখেই কিছু না বলে চলে গেছে। তোমার জ্ঞান ফিরতেই এই এলাকা ছেড়ে চলে যেতে বলেছে বাদশাহ। যদি সিংহের এক পায়ে কুকুরে কামড়ায়, এর অর্থ এই না যে কুকুরের রাজত্ব চলবে। এই টোকেন, সুলতান, গাড়ি বের কর, কিছু হিসাব বাকি আছে। চল। সুলতান, তুমি অন্য এলাকায় ঢুকে ওই এলাকা নিজের করে নাও। তোমার এলাকায় ঢুকে তোমাকে মারলো, তুমি কিছুই বললে না। নদীর গভীরতা নদীতে না নেমে বোঝা যায় না। আমি হয়তো বলেছিলাম চল গিয়ে একটু মেপে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেট্টি, আমার এলাকায় সুলতানকে স্বাগতম। তা কি চাই আমার থেকে? কোনো সাহায্য করতে পারি সুলতানকে? যে অন্যের হাত ছাড়া উঠতে পারে না তার সাহায্যের দরকার হয়, আর যার নিজস্ব হাত থাকে তার সাহায্যের প্রয়োজন হয় না। তাহলে আপনার জন্য কি করতে পারি? সেট্টি, আমি আপনার জন্য একটা বিজনেস নিয়ে এসেছি। ব্যবসা? তা কিসের ব্যবসা? ঢাকা থেকে আপনার মাল বাদশার মাধ্যমে রাজবাড়ি পর্যন্ত পৌঁছানো লাগে। এর মধ্যে অনেক রিস্ক। আমি সরাসরি ঢাকা থেকে মাল কিনবো। যত রিস্ক আছে সব রিস্ক আমার। যত দেবেন ততই নিব। অফারটা সুন্দর, কিন্তু আমি নিব না। তোমার কাছে এখন কি আছে? কিচ্ছু নাই, তুমি এখন শূন্য। ইস, যদি কয়েকটা বন্ধু রাখতে, যেমনটা আমার আছে। ওর নাম
বাদশাহ, কিন্তু তুমি এখন শূন্য। সুলতান, তুমি এখন শূন্য। হ্যালো, শেঠজি, আমরা পাটুরিয়াতে আছি। অন্তর্মোড় দিয়ে মাল ডেলিভারি করা যাবে না। কেন? কি হয়েছে? শেঠ, অন্তর্মোড়ের বাচ্চার লোকদের রাস্তায় রাস্তায় লাশ পাওয়া যাচ্ছে। সুলতান সবাইকে মেরে ফেলে দিয়েছে। অন্তর্মোড় পুরোটাই দখল করে নিয়েছে ও। আর সুলতান যে এখন কোথায় আছে তা কেউ জানে না। আর গোপন সূত্রে জানতে পেরেছি সুলতানের নেক্সট টার্গেটই আপনি। আর এখনো আপনাকেই খুঁজতে আপনার এলাকায় যাচ্ছে। আমার সাথে বন্ধুত্ব করবে এমন কোনো বন্ধু নেই, আমার সাথে দুশ্মনী করবে এমন কোনো তলোয়ার নেই। আমি এতটাই ভয়ানক। শেটে, বিজনেস করবেন? অফার ক্লোজেস সুন। বাচ্চা ভাই, সুলতান তো পুরো অন্তর মধ্যে দখল করে নিছে। কি? শালা গলার কাটা আবার আছে। বাচ্চা ভাই, ও এখন আপনার ভাটা দখল করতে গেছে। এই শালা অবৈধ টাকার লোক খুবই ভয়ঙ্কর। ঘরের ছেলেকে দুনিয়া ছাড়া করে দেয়। এই ভাটায় চল। এই মাল সব ঠিক আছে তো? সবই ঠিক আছে, চাইলে আপনি চেক করে নিতে পারেন। এই আমি মুখের কথাই বিশ্বাস করি, আর যদি আমার বিশ্বাস ভেঙে যায় তাহলে আমি নিঃশ্বাস বন্ধ করে দেই। বস, সুলতান। শালা আবারও চলে আইছে। Silence is the best answer of all stupid questions, and a smile is the best reaction in all critical situations. যেমন দুটা পাথর ঘষলে আগুন ধরে যায়, তেমনি দুজন গ্যাংস্টারের সম্মুখীনে পুরো জঙ্গল পুড়ে ছাই হয়ে যায়। কি বলেছিলি বাদশা? আমি শুধু এক পা রেখেছি। ঘড়িতে 1 ঘন্টা তখনই হয় যখন বড় কাঁটাটা 60 পা ফেলে, কিন্তু ছোট কাঁটার 1 পাই যথেষ্ট। আমি পা রেখে দিয়েছি, খেলার মোড় ঘুরে গেছে। সাপ সিঁড়ির খেলা এবার দেউলে মাঠে নেমেছে। যা,
তোকে ছেড়ে দিলাম, কিন্তু আজকের পর থেকে এই এরিয়া আমার, ওই এরিয়া আমার, এই সব ছেড়ে দে। কারণ প্রত্যেকটা এরিয়া শুধু সুলতানের। সকালে বললাম বিকালে বসবো, তোমারে কি করে ফেলাইছে সুলতান ও বাদশাহ? কাটা গায়ে নুনের ছিটা দিস না অফিসার। আস্তে আস্তে রাজবাড়ী জেলা পুরা কন্ট্রোলে নিয়ে নিচ্ছে সুলতান। বাদশাহ নামের আতঙ্ক রাজবাড়ী জেলার থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। তোকে দেখে রাজবাড়ী জেলার কেউ আর ভয় পায় না। আস্তে আস্তে তোর নাম মুছে যাচ্ছে। এই বাদশাহ, তোর দিন শেষ। এখন এখন সুলতান রাজ করছে। বড় ভুল হয়ে গেছে আমার। ওরে সাইরা দিয়া, আমারে সাইরা দিয়া ওর জীবনে ও করছে শেষ ভুল। আর প্রতিশোধের আগুন নেভাবো আমি রক্ত দিয়া। ওই বেটা তুই কি ডারে? রে মা বন্ধু। একটা সামান্য রুটির জন্য এত ছটফট? আমি কালকে থেকে কিছু খাইনি। এই ভদ্র সমাজে রাস্তায় খাবার ফেলা কমন, কিন্তু খাবারের জন্য হাত পাতা অন্যায়। একটা রুটির জন্য তুমি এত ছটফট করছো, আমি তোমার যন্ত্রণা বুঝি। এই ভদ্র সমাজ আর জঙ্গলের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে বেঁচে থাকতে হলে খেতে হবে, আর খেতে হলে মারতে হবে। এটা তো অনেক রিস্ক। কোন ক্লাসে পড়ো? পড়তাম, মানে পর্যন্ত পড়েছি। জীবন মানেই একটা রিস্ক। মরলে লাশ, বাঁচলে ইতিহাস। মাল ডেলিভারি সব ঠিকঠাক হচ্ছে তো? সময় কিন্তু হাতে বেশি নেই, চল। সুলতান, একটু বসা যাবে? চেয়ার নিয়ে আয়। আপনি কি চান?
সুলতান, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। আমারটা আমি পাইলেই হবে। ব্যবসা করলেই যে আপনাদের দিতে হবে এমন তো কোনো কথা নেই। যদি না দিই? সুলতান, তাহলে তোমার পথের সবচেয়ে বড় কাঁটাটাই আমি। সুলতান, এখন পুলিশের সাথে ঝামেলা করা যাবে না। সামনে আমাদের সব থেকে বড় মাল ডেলিভারি হবে। আগে আপনার স্বপ্ন পূরণের দিকে চলুন, অফিসারকে পরে দেখে নেব। অফিসার, তোর ভাগেরটা তোকে বুঝিয়ে দিলে আর তো কোনো সমস্যা নেই। ও, তাহলে তো কোনো সমস্যাই নাই। আমি কিছু দেখিও না, কিছু শুনিও না। ঠিক আছে, তোমার যা খুশি তাই করো। আমার কোনো সমস্যা নাই। ওকে, ডান। অফিসার দাঁড়া। অফিসার, তোরা চাইলেই 1 সপ্তাহের মধ্যে পুরো বাংলাদেশে যত অবৈধ কাজ আছে সব বন্ধ করে দিতে পারিস, কিন্তু তোরা সেটা করিস না। তোরাও আমাদের মতো অবৈধ কাজের ভাগ চাস। একটা কথা বলি সুলতান, কিছু মনে করো না। আমাদের চাকরির সময় যদি ঘুষ না নিত 14-15 লাখ টাকা, তাহলে আমরাও ঘুষ নিতাম না। দেশের পলিটিশিয়ানরা বাধ্য করেছে আমাদের ঘুষ নিতে, তাই আমরা ঘুষ নেই। এই যত নষ্টের মূল আপনাদের এই পলিটিশিয়ানরা। প্রয়োজনে পা ধরে, প্রয়োজন শেষ হয়ে গেলে পা টান দিয়ে নিচে ফেলে দেয়। এই স্যারের ভাগটা স্যারকে বুঝিয়ে দে। না না না, এখন লাগবে না। আমারটা আমার বাড়ি পৌঁছা দিলেই হবে। ঠিক আছে, তা আসি। ও, তুমি তো আবার কারোর সাথে হাত মিলাও না। আসি, হ্যাঁ? চলো, গাড়ি বের করতে বলো। সুলতান, কালকে ভাটায় যেতে হবে, মাল ডেলিভারি হবে। টোকেন কোথায়? ও তো ভাটাতেই আছে। অফিসার, তুই সুলতানের কাছে কেন গিয়েছিলি? বাঁচতে হলে খাইতে হবে, আর খাবারের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। এই অফিসার, আমার বছরটাকে কি তোর পেট ভরে না? আমার ক্ষুধা বেশি, আমি খাই বেশি। বাদশাহ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলবি অফিসার, বল। কালকে সুলতান ভাটায় যাবে। কালকে একটা মোক্ষম সুযোগ ওকে শেষ করার। একটা প্ল্যান করো, কালকে ভাটায় সুলতানকে উড়িয়ে দাও। সময়টা বেশিও না, আজকে রাত্রে আমার সাথে দেখা করবি। এই অফিসার, সব ঠিকঠাক আছে তো ভেতরে?
আমি ফ্লাইং কিস দেওয়ার থেকে লিপ কিস দেওয়া বেশি পছন্দ করি। এই সব মাল ডেলিভারি দেওয়ার জন্য সাথে মাত্র 2 জন নিয়ে আইছো? ভাইয়া, এইসব এরিয়াতে বেশি ভালো না। এলাকায় কি নতুন? নতুন নতুন। যে নিজের লাশ বহন করে চলে তাকে মৃত্যুর ভয় দেখানো বোকামির কাজ। সব হিসাব ক্লিয়ার হয়ে গেলে আমি কি মাল পেতে পারি? হ্যাঁ, দিয়ে দে। বাদ দেন, মনে করছে অন্য হুজুর। এই ওকে রে, ওর নাম সুলতান। হ্যাঁ সুলতান। ঠিক আছে, আমি বলে দিব। সেটির কাছ থেকে আমি আমার মা। সুলতান, হ্যাঁ কি হয়েছে বল। কোথায় যাচ্ছ? রাজবাড়িতে যাচ্ছি। সেটির সাথে একটা ডিল বাকি ছিল। কেন, কিছু বলবি? তোমার ভাবিকে নিয়ে কালকে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার বলেছে আমার ছেলে হবে।
সুলতান, তোর বাপেরে আমি মারছি, আর আজকে এই ভাটায় তোরেও মারবো। এদেরকে এখানে ঠিকানা কে দিয়েছে? সুলতান, অফিসার খবর দিয়েছে ওদের। এই টোকেন! এই টোকেন! সুলতান, গাড়ি বের কর। সুলতান, আপনার পক্ষের উকিল কই? যে নিজের বিচার নিজে করতে জানে, তার কোনো বিচারকের প্রয়োজন হয় না। আপনি ভুলে যাবেন না, এটা আদালত। আমি যে রায় দেব সেটাই হবে শেষ রায়। আপনি কি বাচ্চাকে হত্যা করেছেন? হ্যাঁ, করেছি। তারপর পুলিশ এসআইকেও আপনি খুন করেছেন? হ্যাঁ, করেছি। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে এবং তার মুখের স্বীকারোক্তি ভিত্তি করে আসামি সুলতানকে অন ডিউটি পুলিশ এসআই রোহিত সালমানকে গুলি করে হত্যার দায়ে বাংলাদেশ দণ্ডবিধি ৩০০ ধারা এই আদালত আসামি সুলতানকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। দ্য কেস ইজ ক্লোজড।